হচ্ছে বাবুর রুমে একটা। তো ওই খাবারটা কি হয়েছে? নমস্কার, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে জানাই অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। এবছর মকর সংক্রান্তিতে বাড়িতে আর পিঠে বানানো হচ্ছে না, কারণ বাড়িতে হচ্ছে অছস আছে, তো তার জন্যে কিন্তু এই বছর কোনো পিঠেই বানানো হবে না। আর আজকের সকালে কিন্তু ব্রেকফাস্টটা বানাচ্ছি আর এখন থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি আলুর দম আর হচ্ছে এখন মটরশুঁটি। তো মটরশুঁটি কচুরি এখন কিন্তু সবসময় বানাচ্ছি। এই শীতকালে মটরশুঁটির কচুরি আর আলুর দম কিন্তু হেভি লাগে খেতে। তো আমি কখনো রাতে বানাই খাবার, আবার কখনো মর্নিংয়ে ব্রেকফাস্টে বানিয়ে নিই। তো আজকের কিন্তু ব্রেকফাস্টে এটাই বানালাম। যখন বানাচ্ছিলাম গরম গরমই আমি খেতে দিতে ভালোবাসি, তো হাজব্যান্ডকে কিন্তু দিয়ে দিলাম, হাজব্যান্ড খাচ্ছে। আর ওনার খাওয়া হয়ে গেছে, উনি বেরিয়ে পড়েছে, আমার সমস্ত কিছু বানানো হয়ে গেছে। আমিও কিন্তু ওনার প্লেটে নিয়ে নিলাম নিজের জন্যে। অফিস থেকে বাড়িতে ফিরে আগে কিন্তু ব্রেকফাস্টটা করে নিই, কারণ সকালে অনেক সকালে উঠি। তো উঠে কিন্তু দুজনেই অফিসে যাই, বাড়িতে ফিরে ব্রেকফাস্ট আগে বানিয়ে নিই, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে পড়ে। তো আজকেরও সেরকম হাজব্যান্ড ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে, আর আমিও কিন্তু আমার কাজে লেগে পড়লাম। আজকের হচ্ছে আমার বেড কভারটা চেঞ্জ করব। এই শীতের সময় সবথেকে বেশি খারাপ লাগে যেটা হলো ব্ল্যাঙ্কেট থেকে ওঠার সময় কিন্তু সবথেকে বেশি খারাপ লাগে। কি করব, তাও উঠতে হবে, আস্তে আস্তে ধীরে সুস্থে কাজকর্ম করতে করতে কিন্তু সবটাই অ্যাভেলেবেল হয়ে যায়। ফার্স্ট যখন ব্ল্যাঙ্কেট থেকে উঠি একদমই উঠতে ইচ্ছা করে না। পাতা বেডশিটটা তুলে নিলাম, নিয়ে কিন্তু গদিটাও একটু আমি হালকা ঝেড়ে নিলাম, কারণ নিচেও একটু নোংরা থেকে থাকে। তারপরে চলে আসলাম ওয়ার্ড্রপ থেকে একটা কাঁচা ধোয়া সুন্দর বেড কভার বার করে নিলাম। এটাও কিন্তু ভালো করে টান টান করে পেতে নেব। এই শীতের দিনে চেষ্টা করি সকাল থেকে দুপুরের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে করে নেওয়ার, কারণ বিকালের পর থেকে আমার কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না, আর বিকালে কিন্তু ঠান্ডাটা বেশি লাগে। আবার আমার হচ্ছে একটু পায়ে ব্যথা হয়, তো ব্যথাটা হচ্ছে বিকাল টাইমটা মানে সন্ধ্যের দিকটা একটু বেশিই হয়। তো ওর জন্যে চেষ্টা করি, কাজ তো করতে হবে, তো সকাল থেকে সময় নষ্ট না করে সমস্ত কাজ দুপুরের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। সেটা 2টো হতে পারে, 2:30 হতে পারে, মানে সমস্ত কাজ একদম গুছিয়ে ফিনিশ করে রাখবো। বিকালের জন্য কোনো কিছু কাজ রাখি না। শুধু যেটা করার হয় সেটা হলো রাতে আমরা রুটি খাই, রাতে শুধু রুটিটাই বানাই জাস্ট। বাকি সমস্ত কাজ আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুছিয়ে গেছে করে রেখে দিই। বিছানাটা যখন আমার গোছানো হয়ে গেছে, বেশ টান টান করে চাদরটা পেতে নিয়েছি, তখন কিন্তু আমার পমিটা ডাকছিল, ও হচ্ছে বিছানায় উঠবে। ওর জন্য কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু ওকে আমি বেডে তুলে নিলাম। তো ওদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে এবং আজকের আমার খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। তার জন্যে আমি কিচেনের কিছু জিনিসপত্র একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এই যে এই ড্রয়ারটা আছে, এর মধ্যে আমার চামচ বাটি এগুলো রাখা হয়, তো এটা কিন্তু মাঝের মধ্যেই পরিষ্কার করে নেওয়া দরকার। আমি যেমন মাসে একবার পরিষ্কার করি, খুব একটা তো নোংরা হয় না, তার জন্যে কিন্তু মাসে একবার পরিষ্কার করে নিতে হয়। তো আজকেরও আমি সময় পেলাম, ওর জন্য এটা পুরো সমস্ত যে বাসনগুলো ছিল নামিয়ে নিলাম, নিয়ে ভালো করে স্কচ ব্রাইট ভিম লিকুইড দিয়ে একটু ঘষে এবার কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। যখন আমার ছোট ঘরবাড়ি ছিল তখন খুব শখ ছিল যে একটা সময় বড় ঘরবাড়ি হবে এবং মডুলার কিচেন বানাবো, তো খুব শখ ছিল। এখন সে সমস্ত কিছু পূরণ হয়েছে, আমার স্বপ্ন পূরণ বলতে পারো। তো বড় ঘরবাড়ি করেছি এবং মডুলার কিচেন করেছি, বেশ বড় করে কিচেনটা বানিয়েছি। তো খুবই যত্ন সহকারে প্রতিটা জিনিস কিন্তু আমি গুছিয়ে এবং পরিষ্কার করে রেখে দিই, যেহেতু অনেক কষ্ট করে জিনিসগুলো বানানো হয়েছিল। তো ওই জন্য কিন্তু সবসময় চেষ্টা করি জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করার। তো যাই হোক, আমার কিন্তু এটা হচ্ছে স্টিলের, তো দেখো বেশ কিন্তু চকচক করছে, এত সুন্দর করে মেজে এবং ভেজা কাপড়ে মুছে পরিষ্কার করেছি।
সমস্ত হয়ে গেছে করা। এবার কিন্তু যে জিনিসগুলো এখানে রাখা ছিল সেটা কিন্তু সেই মতো আবার আমি গুছিয়ে রেখে দিচ্ছি। এই ড্রয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটু তো সময় লাগে, তার জন্যে কিন্তু হাতে সময় নিয়ে এই কাজগুলো করে নেওয়াটা ভালো। খুব তাড়াহুড়োর মধ্যে তো কাজটা হবে না। তো আজকে যেমন আমি টাইম পেয়েছিলাম, ওই জন্য কিন্তু আজকে আমি এটা পরিষ্কার করে নিলাম। আমাদের ঘরের আমরা যদি প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কোথাও একটু ধুলো বা ঝুল যাতে না থাকে, সমস্ত যদি আমরা ক্লিন রাখি, তাহলে কিন্তু এটাতে লক্ষ্মীশ্রীটা বজায় থাকে। কাজকর্মের দিক দিয়ে সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু এটা ভালো থাকবে। তো তার জন্যে আমি চেষ্টা করি সব সময় এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। ঘরে তো একটুও ঝুল জমতে দিই না, হালকা ধুলো থেকেই কিন্তু পরিষ্কারটা করে নিই এবং খুব ভালোবেসেই কাজগুলো করি। আর সংসারটা যেহেতু আমাদের নিজের, তো তার জন্যে কিন্তু প্রতিটা কাজ আমাকে সুন্দর করে গুছিয়ে করে করতে হবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসন কটা গোছানো হয়ে গেছে। আর আমার যে এই যে হাঁড়ি ধরার বা কড়া ধরার যে কাপড়গুলো ইউজ করি, তো এক্সট্রা কাপড়গুলো কিন্তু আমি এই ড্রয়ারেই রেখে দিই। রান্নাটা কিন্তু আমার আগেই হয়ে গেছিলো, তবে আজকের এই ভিডিওটা একটু সাজাতে গুছাতে একটু কিন্তু আগে পিছে হয়ে গেছে। তো যাই হোক, পালং শাক আনা হয়েছিল বাজার থেকে। পালং শাকটা কিন্তু এখানে দাঁড়িয়েই আমি কেটে নিলাম। আর এখন যে শীতের সময় শাকটা খাওয়া তো খুবই দরকার, তবে পালং শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই পালং শাকে যদি বিনস, গাজর, বিট কপি, ওলকপি এই সমস্ত 2-3টে সবজি দিয়ে বানাই, তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। রুটির সাথে খেতে তো লাগবেই ভালো, এবং ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো আজকের কিন্তু পালং শাক বানাচ্ছি আমি। আজকের পালং শাকের সবজি করব, আর ডাল করব, একটু মূলো ভাজা করব, আর ডাল বানাবো আজকের যেহেতু। তো তার জন্যে কিন্তু হাজব্যান্ডকে হচ্ছে ডিম অমলেট করে দেব, আর বাবুকে হচ্ছে পাঁপড় ভেজে দেবো। তবে পাঁপড় ভাজাটা আর ডিমটা হচ্ছে পরে বানাবো, খাওয়ার টাইমটাই বানানো হবে। আর এখন এই রান্নাগুলো করে নেব। কোনো দিন হাজব্যান্ড হচ্ছে খুব দেরি করে আসে, আবার কোনো দিন টাইম মতো বাড়ি ফেরে। তো এদিকে রান্নার শেষেই কিন্তু হাজব্যান্ড চলে এসেছিলো, উনি স্নান করতে গেছে। আর এখন আমি খাবার বেড়ে রেডি করছি। তো ওর জন্যে কিন্তু ডিমটা অমলেট করলাম, কারণ গরম গরমটাই ভালো লাগবে খেতে। তো ওনার প্লেট পুরো রেডি করে নিলাম, খেতে দেবো ওনাকে। আর আবার একটু গাজর ভাতে দিয়েছিলাম সবার জন্য। বাবু খাবে না, আমি, মেয়ে আর হাজব্যান্ড খাবো। তো গাজরটাও মেখে নিলাম, ডিমটাও ভাজা হয়ে গেছে, আর ওনার প্লেট কিন্তু রেডি করে নিয়েছি। উনি বসে পড়েছে। আর এখন ঠান্ডা বলে আমরা কিন্তু টেবিলে বসে একদমই খাচ্ছি না, ডাইনিংয়ে বসে একদম বন্ধ করে দিয়েছি বসা। এখন খাচ্ছি শুধু আমরা ব্যালকনিতে বসে। কেন বলো তো, ব্যালকনিতে রোদে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। হাজব্যান্ডের ইচ্ছা, আর আমরা সবাই কিন্তু ওখানেই বসে খাচ্ছি। মেয়েকে দিয়ে দিয়েছি, আমি খাচ্ছি আর হাজব্যান্ড খাচ্ছে। গুড ইভিনিং গাইস, আবারও চলে আসলাম তোমাদের সামনে। আজকের দুপুরবেলা হচ্ছে একটু ঘুমিয়েছি, তারপরে একটু বিকেলবেলা একটু ফ্রেশ হলাম, একটু চুল আসালাম, একটু ক্রিম লাগালাম। এবারে হচ্ছে জামা কাপড় ভাঁজ করবো। যা কেচেছিলাম সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। আজকের হচ্ছে এক গাদা জামা কাপড় কেচেছি। দুটো বিছানার কভার, বালিশের কভার, প্লাস অনেক জামা কাপড় কেচেছি। তো সেগুলো এখন গোছানো হবে। এদিকে হচ্ছে জামা কাপড় এক গাদা, এই যে এখন সব ভাঁজ করব। সমস্ত জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। অনেক কিছু জামা কাপড় কেচেছি। আজকের হচ্ছে দুটো বেড কভার কেচেছি একদিনে, আমার রুমেরটা আর হচ্ছে বাবুর রুমেরটা। আর তার সাথে বালিশের কভার আছে, আর জামা কাপড় তো আছেই। একদিকে ভালো হয়েছে যে সমস্ত শুকিয়েও গেছে, আজকে রোদও দিয়েছিল ভালো করা। তো সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। আজকে কেচেছি অনেক সকালেই কেচেছিলাম, ওর জন্য তাড়াতাড়ি শুকিয়েও গেছে। আজকের ব্লগটা আমার ছিল সকাল থেকে সন্ধে পর্যন্ত। যেটুকুনি যা কাজ করলাম সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক জামা কাপড় ছিল ভাঁজ করার, সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে।
এবার কিন্তু সবগুলো আমি ওয়ার্ড্রপে জায়গা মতো রেখে দেব। সাথে আমি বিছানাটাও গুছিয়ে নেব, ব্ল্যাঙ্কেটটাও ঝেড়ে ভালো করে ভাঁজ করে রেখে দেব। রাতে গায়ে দেবো, তবে এখন তো গায়ে দেওয়া হচ্ছে না, দুপুরে গায়ে দেওয়া হয়েছিল। সাথে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নেবো, বিছানাটাও কিন্তু ঝেড়ে নেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্যে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যারা যারা নতুন ভিজিট করেছো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দিতে পারো, যাতে আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর তোমরা তোমাদের টাইম মতো ভিডিওটা দেখে নিতে পারো। যারা যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তবে সবজিও কিছু বানাতে হবে, কারণ দুপুরে তো ডাল রান্না করেছিলাম, ডাল দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না। রুটির জন্য কিছু আলুর দম হোক, আলুর ভাজা হোক, যাই হোক কিছু একটা সবজি বানাতে হবে, রুটি আর তরকারি। তো চলো, জামা কাপড়গুলো সব ওয়ার্ড্রবে গুছিয়ে রেখে দিয়েছি। এবার ব্ল্যাঙ্কেটটা ভালো করে ঝেড়ে কিন্তু ভাঁজ করে রেখে দেবো। আর বিকালে কিন্তু এই সমস্ত কাজ করার আগে নিজে একটু পরিপাটি হয়ে নিই। যেমন ধরো ড্রেস চেঞ্জ করার থাকলে ড্রেসটা চেঞ্জ করে নিই, আবার চুল আঁচড়ানো, সিঁদুর পরা, ক্রিম লাগানো, এই সমস্তগুলো কিন্তু আগে আমি করে নিই। তবে এখন তো বাড়িতে অসুস্থ চলছে, সন্ধেটা কিন্তু দেওয়া হয় না। সন্ধে আমি না দিলেও বিকালে কিন্তু একবার আমি ড্রেস চেঞ্জও করে নিই। বিকালে যেটুকুনি কাজ ছিল সেই কাজগুলো করে নিলাম। এবারে কি করব বলো তো, বেশ কিছু সবজি আছে যেগুলো কাটবো। যেমন আমি তো দিনের দিন সবজি কাটি না, আগের দিনকে বিকেলবেলা কিন্তু সমস্ত সবজি কেটে টিফিন বক্সে ভরে সব আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দিই। সেই সবজিগুলোই এখন কাটবো, পরের দিনের জন্যে। আর সমস্ত সবজি কাটা হয়ে গেলে তারপরে কিন্তু রাতের জন্য রুটি বানাবো। এখনকার মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই।